এই যে বিতর্কগত একটা জিনিস, এটা ভিতরে যদি আসলে জিনিস না থাকে তো বাইরে আপনি কি করবেন? এটা এটা তাহলে ভিতরের মানুষটাকে ঠিক করতে হবে। চুপচাপ থেকে চক্ষু বন্ধ করে কোনো কথা নাই, জিনিস শুরু করে দেন। বাংলাদেশে দেখা যাবে যে কোনো বক্তা হাইলাইট একের অনেক উপরে গেছে গা, চুপ করেন, কয়দিন পয়লা সারছে, পড়তে সময় লাগবে না। এটা আপনার লাইনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ফার্স্টে বাঁধবেন। যদি বাঁধতে পারেন আপনার বক্তব্য জীবনেও কোনোদিন আর কমবে না, পড়বেন না আপনার ইনশাআল্লাহ তাআলা। এরা সাংঘাতিক একটা জিনিস, হিসাব পত্র। এটা আব্বা বলেন যে কয় আমার তো এলম কালাম বেশি আসলো না, আমি মুরিদ বাইরে হয়েছি, ভিতরে যা কই বাইরেও তাই করছে, আর আবার পীরের শাইখের কথার বাইরে আমি চলিনি। দাদা হুজুরকে বলছেন যে চাকরি ছাড়িয়ে দাও, চাকরি ছাড়িয়ে দিলাম, পরে তো না খায় মারার বন্দোবস্ত, ইমান টলে নাই। তার আব্বা বলছে কয় ব্যারিস্টার সাহেব আমনের দালান হইবে, দালান হইবে, দালান হইবে। তিনবার কথা বলছে, দালান তিনটাই হয়েছে। রেমরাইন এক দালান, ও বাসা একটা, আর বাড্ডা খানকা, তিনটা হয়েছে না একবারে। কথা মতো কামি দেয়। আপনার কাছে এত মানুষ বয়াত মুরিদ হইবে, বেড়া ভাঙ্গি আইবে, মুরিদ করে কুল পাবেন না মোড়ক। আমি দোয়া করিয়া গেলাম, ব্যারিস্টার সাহেবের নৌকা সবার আগে চলিয়ে গেছে। মানিকগঞ্জ দরবার শিব আমরা ছোট 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 কিছু কাজ করি, এত বেশি না। আমি একা কাজ করি। আমি কয়জন? আমি কি বেশি কাজ করি? একলা না কাম করি। আমি কুষ্টা যা ঘুরে আলাম একলা, যদি একটু ঘুরে একলা কাম করি, একলাই তো শুধু খালি। আর আপনারা টুকটাকা আয়না যান খালি, এইটুক খালি। এটা যা ঘরে যেটা বুঝা কই, বাইরেও হেঁটেই কই। আমি যা খাই, যে ওষুধ খাই, আপনাদেরকে তাই আমি বলি। আমার ব্যাগে ওই ওষুধই পাবেন, আপনাদেরকে যাহা আমি বলি। মর্নিংয়ে গেন খাই, আজকেও খাইছি সকালে, আপনারা খান। আর্টিক সি খাই, আপনারা খান। সিরাত আমি নিজে খাই সকাল বিকেলে, আপনারাও খান। লাল ওষুধ খাই, যেমনি খাই আপনারাও খান। এমনটি না যে আমি কিছু স্পেশাল খাই আপনাকে 2 নম্বরটা করে দিয়ে। ওরা কিন্তু কখনোই নাই, ওটা কখনোই, এই জিনিস কখনোই করি না। যেভাবে যে খাওয়া, যে পোশাকের হিসাব পত্র আপনারা সেগুলোই করেন, আমি সেগুলোই করি। আগে আমার ঘরে যায় সেটাই দেখতে পারবেন আপনারা। এটা আলমারি, একটা পাঞ্জাবি থোয়ার একটা খাট, একটা জাস্ট এইটুক। আর একটা সোফা সেট আমার আছে, 25 বছর আগে দিয়েছিলেন বিআই সিদ্দিকী সাহেব, ওই যে কুষ্টিয়া সিডি স্টোর। 25 বছর আগে দিয়েছিলেন একটা সোফা সেট, ওই নিয়ে আমার ঘরে ওহন আমার আছে। আজ পর্যন্ত ওটার কুশন বদলাই নাই, ওটার যে কভার বদলাই নেই। 25 বছর চলে, কভার বদলাই নেই, জিজ্ঞাসা করে দেন। দুইয়া আবার ওটারে ওই একটাই পড়ি আমি, দুইয়া ওইটা শুকে যাবো, ওইটা ওটা পরে ওইটা চলছে। যাই হোক, আমার জীবন লাইফ কেটে যাব। ওটার বদলায় নতুন আবার কাপড় দিব, ওটা ছিললে না, ছিলবো শিলামো তারপরে না, ওটার হয়তো ওটার বাইসা তো ছাইড়ে দেব। তারপরে আমি কুশলের সুসা খাবো, তারপরে আপনি খাইবেন? অত সুসা ওরার চুষাকে 12টা বাজে দেবো, তারপরে সে আপনি খাই কিছু পাইবেন না। একজনের যে রাস্তায় খিদা লাগছে, তো কুশলের চোষা দিয়ে মুখে কথা চাবি, হ্যাঁ চলো কোন শোষাই খাইছে, কিছু খাই নাই, রসটা আমার খাওয়ার পরে কিছু আর পাইবেন না। ওরা জুতা সাইরা তুমি এমনি সুখ তৈরি বন্ধ, ওটার তার কাটা মাইরা, তারপর ভরিয়ে পড়ছি রাং জ্বালা দিয়া, সিটিজেন কোয়ার্স রাং জ্বালা দিছি। তারপরে গড়ি পড়ছি, চেনটাও বদলাই না। হে বললা আমি মনে রেখে দেব, আমার চিন্তা বেশি পারেন আপনারা। আব্বা তো মাঝে মাঝে কয় তুই কিপটা নেই রে, আমাকে কিপটা নামে, আমি খুব এই 30 বছর এক সাইকেল, হোন্ডার মোটর সাইকেলের চাবি রাখছি জব্দ করে, এতদিন হারাইছে। ছোট চাবি চিবিটা ওটা হ্যান ত্যান আলমারির মধ্যে সব টুকটাক করে এইনা সব জবাই টবে রাখছি সব। যাই কিছু হোক, একা চেষ্টা করেন
দুনিয়া থেকে চলে যাবেন একা কবরে। কবরে কি দুইজন না একলা? একলা না দুইজন? একা। আপনি একাই যাবেন। আপনার স্ত্রী যতই কান্দুক আপনার জন্য, আপনি একাই কান্দে কান্দে জীবন দিয়ে হালাইব, কিন্তু যখন কবরে রাখবো মাটিতে আপনার একলাই ফিরে তাহলে এই কান্দার কি লাভ আছে? তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে সন্তান স্ত্রীর পরিজন সব একদিন দূরে যাবে হাসরের ময়দানে। তাহলে এত দাম কেন, এত কিছু কেন? আপনি নিজের কর্তব্য ঠিক করেন, আপনি এটা ওরে ঠিক করেন, কোনো কথা নাই। ভাই মাসিক মাইল গত মাসিক মাইল গেছেন এই তারিখে থাক, যাওয়ার দরকার নেই, কোনো কথাই শুনবেন না। তুই বই থাক, যা এক ধমক দেওয়া থুয়া ইসমাই পড়বে না। আপনি আইলে যে খোরাকটা পাইবেন রুহের আত্মার জগতের, এটা আপনার বউকে দিতে পারবে? আপনার সন্তান দিতে পারবে? মাসিক মাহফিল যেদিন আসে ওদিন কোনো প্রোগ্রাম, কোনো ডেট, কোনো বেড়ানোর ডেট, কোনো বিয়ের ডেট হ্যান ত্যান টোটালি রাখবেন না। সম্পর্ক থাকছেই না থাক, সোজা কথা। ওই দিন মাইপা কাজ করবে যে এটা দরবারে অ্যাটেন্ড করতে হবে, আমাকে উপস্থিত হইতে হবে, এদিন উপস্থিত হবে আমি। এটা আমার জান থাইকার চাই, ঝড় আর বৃষ্টি নাই, আমার উপস্থিত থাকবে। এটা আমার আখেরাতের দেনা পাওয়ার একটা হিসাব। যে জিনিস বৈশা আলাপ আলোচনা এখানে যা পাবেন, যে জিকিরটা করলেন বাড়িতে কোনোদিন আপনি সেটা পাবেন না। ওরা হবেই না ওটা। আমি তো বাড়িতে থাকি, এই মজবা না হলে আমারই তো হবে না। আপনারা যে আসছেন যে মজবা বসে রয়েছি, আপনারা না আসলে আমি পাই করতে গাই, আমারই তো হইব না এইটা। তাহলে বলেন, অথবা এটা ডেট ঠিক রেখে সোজা এসে বলবেন, কোনো কথা নেই। তুই বইয়ে থাক, যা আমি গেলাম। বাচ্চা আইসো, কথা কমো না, না বলি কথা, যা একলাই জাত হয়ে যাবো, একলাই ঠিক হয়ে যাবো। তাই অন্যায় অত্যাচার করেন না, বুঝাইবেন, বুঝিয়া কাপ্তাম এটা করবেন আর কি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ঘরের বিবিরে জিকির বাতায় দিবেন। কিছু আছে ব্যাগে তারা জিকির করেই না, কথা খেয়াল করছেন? জিকিরই করে না, কিছু করেন না, দাওয়াত দিতে থাকেন, বোঝাইতে থাকেন, বোঝাইতে 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 কোনো একদিন ঠিক হইব। আর নাও যদি হয় তা থাকতে থাকবে। আপনার দায়িত্ব তাহলে পালন করলেন। আল্লামা খারকানি রহমতুল্লাহ বহুত বেকা আসলো, একের জন্মের বেকা। একজনই গেছে টোকা দিছে দরজা, কই কেরা? বা খারকানি হুজুর আছেন আল্লাহ পাকের জবরদস্ত একজন ওলি। তা কি মনে করে? আসছিল একটা মুড়ি দরজনে বয় দরজনে, কোন জায়গায় গেছে? এর বদমাসটা কোন জায়গায় যায় ঘুরতেছে। বউ কয় এত বড় আল্লাহর ওলি হারে, কয় বদমাসটা পাজিটা কোন জায়গায় কোথায় 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 ঘুরতেছে। মানে জায়গায় জায়গায় যায়, ওয়াজ করে, মুরিদ করে, ঠিক করে। তাই বউ বকা দিয়া কইছে। পরে লোকটা শরম পাই গেছে গা, যাইয়া দেখে যে বনের মধ্যে যায় কাঠ কাটতেছে, বউরা আনবো হে কাঠ আনতেছে। কয় হুজুর তালাশ করতে করতে আইলাম, আমার বউ তোমার বকা দিছে না? আপনি কেমনে জানলেন? কয় জানছি। হ্যাঁ এরকমই করে, এই যে কাঠকোট আমরা নিতেছি, আবার রানবো তো আমি আবার নিয়ে যাইতেছি। তারপরে এই কয় যাক তুমি আসছো মুরিদ হয়ে যাও, তার কিছু করো। কয় এত বড় বেলায়েত আল্লাহ ভাই আপনার দিছে, এত আল্লাহর ওলি আপনি হয়েছেন। কয় আমার বোর এই নির্যাতন সহ্য করতেছি দেখে তো আল্লাহ পাক এত বড় বেলায়েত আমার দিছে। তার যত অন্যায় অত্যাচার, যত বকা সব আমি সহ্য করি। এই জন্য আল্লাহ পাক সেই ধৈর্যের কারণে আমাকে আল্লাহ পাক বেলায়েতের এত উচ্চ মাখাও আল্লাহ পাক আমাকে দান করছে। দেখো না এই যে কাঠগুলো আমি ইটি করে বাঘের পিঠে নিয়ে আমি কাঠগুলো বাড়িতে নিতেছি, আল্লাহ পাক এটা দান করছেন। আমার বিবির অত্যাচার সহ্য করছি, এই জন্য আল্লাহ পাক আমার এত বীর কামালিয়াত আল্লাহ পাক আমার আছে। তারপরে বউ যদি আপনার কিছু অত্যাচার করেন, আপনি কি নাটিতে তারা বাইরে বেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, চুপ করে থাকেন, আস্তে আস্তে ঠিক হবো। যদি ধৈর্য ধারণ নাই করতে পারেন, মারামারি করার কোনো বিধান ইসলামে নাই, সূরা নিসা পড়েন। দুই পক্ষ ডিটাচড হয়ে যাবেন, আল্লাহ দুই পক্ষের প্রতি রাজি থাকবেন। মারামারি করলে আল্লাহ পাক বেজার হয়ে যাবেন, মারামারি নাই কোনো, সূরা নিসা পড়েন।
30 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এর সমস্যার সমাধান আপনি পাবেন, আল্লাহ পাক বলেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই সহে সেই রহে, যত ধৈর্য ধরুন, যত চুপচাপ থাকা পারবে, খালি শক্তি খালি আইও, খালি এই শক্তিটা। ধৈর্য সে বড় শক্তি আর কিছু নাই। আল্লাহ পাক বলে ধৈর্যশীল মানুষদের তো সাথী আমি হইয়া যাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি তাদের সাথী। তা আল্লাহ যদি তাদের সাথী হয় তাদের সাথে পারবে কেন? এটা ধৈর্য ব্যাপারটা এমন একটা অদৃশ্য তরবারি যা মানুষকে দ্বিখণ্ডিত করে দিতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন বিভিন্ন কথা বলে খালি বকতাছে, বকতে বকতে বাড়ির গেটের ভিতরে নিয়ে গেছে। এখন গেটের ভিতরে চলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, তোমার কথা কি শেষ হয়েছে? আমি জাকবের কইছি, হ্যাঁ আপনি কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমার কোনো কথা নেই, আমার বাড়িতে দরকার আছে। খালি হলো বকতে বকতে বাড়ি বন্ধ নিছে, কোনো উত্তর কিছুই দেয় না। আবার মা বলছে, ও ইমাম আবু হানিফা দিয়ে আয়, কি এই মশলাটা জিজ্ঞেস করে আনছে মৌলানার কাছ থেকে, মশলাটা কি? এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মা আবার বলতেছে মৌলানার কাছ থেকে মশলাটা জিজ্ঞেস করে মশলাটা কি। উনি গেছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ কাছে, হুজুর মাশাআল্লাহ বইলা দেন। বয় তোমার ইমাম, তুমি এই মাস আমার কাছে জিজ্ঞেস করতে আসছো? আমার মা কইছে। কি এক যন্ত্র। পরে ওই লোকটা বকতে বকতে এমন বকছে, বকতে বকতে ইমাম হানিফা আমাদের গেটের ভিতরে ঢুকে গেছে। ঢোকার কিছুক্ষণ পরে বাহিরে কান্নাকাটির রুল শুরু হয়ে গেছে। তা কি হচ্ছে গিয়েছে, হুলে হুলে গিয়েছে। বাইরে আসছেন, আইসা দেখেন যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। তারা বললো যে আপনি যখন বাড়ি ফিরতে গেলেন, আপনার যখন বকতে বকতে লোকটা গেল, আপনি কিছুই বললেন না। তখন আমরা দেখতেছি একদম অদৃশ্য থেকে বিশাল এক তরবারি চকচক করতেছে, আয়সা সেই লোকটার দ্বিখণ্ডিত করে তরবারিটা চলে গেল। কি বুঝলেন? সাংঘাতিক। কাজে ধৈর্যের উপরে আর কোন তরবারি না, চুপ করে থাকেন, তরবারি একেবারে কাইটে একেবারে খণ্ড হয়ে যাবে একবারে। এ খণ্ড আপনি করবেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার মনোনীত ওলি ব্যক্তি, মনোনীত ব্যক্তির সাথে যে নাকি আদাওয়াতি করে দুশমনি করে, আমি আল্লাহ পাক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ করে হেল লোকে, তা আপনি যুদ্ধ করবার দেবেন? আপনি চুপ থাকেন, আল্লাহ যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো কবি বলেন, আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জমিনের মতো ধৈর্য দাও, আকাশের মতো হৃদয়টাকে প্রশস্ত তুমি করে দাও। জমিনের মধ্যে যত মরা যারা কত কিছু মানুষ থাকে, জমিন কিসে বলে, মাটি কিসে বলে, নীরবে সহ্য করে সব হজম করে নেয়। আর দিগন্ত জোড়া আসমানের আকাশের মতো তোমার হৃদয়টা যদি থাকে, যে হৃদয়ের মাঝে পৃথিবীর সব মানুষ বিচরণ করতে পারে। মনটা তো ছোট, এজন্য কেউ ঢুকার জায়গা পায় না, ঢুকার জায়গা পায় না। তুমি জায়গা দিতে পারো না, উসপিস করো, ইটা ওটা করো, ধাক্কা দাও, রাগ করো, কাইয়া করো, জায়গা তো কম। আর জায়গা যদি মনের বিশাল জায়গা থাকতো, দূর যা, কত জায়গা আছে, এখানে চোখে বেঁধে হয়ে থাকে। বিশাল জায়গার মধ্যে যদি থাকে, বহু মানুষ যদি বিচরণ করে, তুমি তো তোমার কোনো উত্তর তো থাকবে না, তুমি তো ধৈর্যশীল। আর জমিনের মতো যদি তুমি হইতে পারো, কত মানুষ জমিনের মধ্যে ইট পাথর পাটকাল হ্যান ত্যান রাখে, লাইতায়, মাটি কি কিছু কয়? কত ধৈর্য মাটির, কত ধৈর্য মাটির। আচ্ছা, তুমি যদি তোমার এই দেহের জমিনটা, মাটিটা যদি নরম বানাইতে পারো,
মানুষে যদি ইটা মিটা যাই দিক, নরম মাটির মধ্যে পাথর ফেকলে কিছুক্ষণের মধ্যে পাথর আর পাইবা না, নরম মাটির মধ্যে ঢুকে যায় পাথর হারিয়ে যাবে। আর তোমার এই দেহ মন হৃদয় মাটিটাকে যদি তুমি শক্ত চানকা বানাও, পাথর কোনদিন যাই ধাক্কা দিক, ঠেক্কা দিক, পাথর দিক, ইটা দিক, ঠাস করে শব্দ হইব, এটা আর ভিতরে ঢুকবে না, আর কাজ এটা করতে পারবে না তুমি। আর এটা অথবা আল্লাহর জিকিরই একমাত্র ঔষধ, যা মানুষের মনটাকে, হৃদয়টাকে, দেহটাকে মাটির মতো বানিয়ে দিবে, ধৈর্যশীল বানিয়ে দিবে, আর হৃদয়টা তোমার হলো আকাশের মতো প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল এই প্রশস্ত পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ পাক আসন গ্রহণ করবে, যে না আমার বান্দার মন হৃদয়টা এবার বিশাল বড় হয়েছে, এবার আমি আসন গ্রহণ করতে পারি। এই জন্য কবি বলেন, মান্না গুঞ্জম দর জমিন আসমা, মান্না গুঞ্জম দর জমিন আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। আরে আসমান জমিন কোথাও শামিল হই না, আমি আমার আশেক পাগল মুমিন ব্যক্তির কলবের মধ্যে আমি সামাই। আমার নিদর্শন তোমার ভিতরেই আছে, জাগা করতে হবে। এটা আল্লাহর জিকিরই একমাত্র কলব তোমার প্রসারিত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা জিকির করি সকাল এবং সন্ধ্যায়, কোনো কথা নাই, বসে যাবেন যে কোনো ভাবে হোক, সকালে ফজর নামাজ পড়েই বসে যাবে, 15-20 মিনিট চুপ করে থাকা জিকিরই না, জিকিরের সাথে আরো আমল আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সূরা তাওবা শব্দ শরীফ, এরপরে আয়াতুল কুরসি, এরপর আরো কিছু নসরুন আমল আছে, এই আমলও করবেন আবার জিকিরও করবেন। আমার তো পুরো আধা ঘন্টা লাগে জিকিরের আমল, এগুলো সব সহকারে। আবার সন্ধ্যার সময় এটা করবেন। এটা করলে সারাদিন আল্লাহ পাক হেফাজত রাখবেন, আপনার সমস্ত কাজের জামিনদার আল্লাহ পাক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আজকের এই দোয়ার মাহফিলে দোয়াও হচ্ছে, মাসিক মাহফিল হচ্ছে, আমাদের কাজ কারবারও চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি মারা যাইবেন কবে, আজরাসাম খবর কইছে কি জানেন? জানেন না? কি জানছেন একদিন বলে কবে মরবেন হেডি জানেন না। এই আগামীকাল কি খাইবেন তা কি জানেন? কিয়ামত কবে হবে তা কি জানেন? হ্যাঁ জানেন কি? তাহলে আলাদা দর মানুষ কিছুই তো জানে না। অবাবতি তুমি না লিলবে ইল্লা কলিলা, কিছুই জানে না। এটা আলিফ লাম মিমের অর্থ কি জানেন? পয়লাই তো আপনার অজানা, তো জানার দাবি করে লাভ কি আছে? কিছুই তো জানেন না। জানি না যেহেতু মৃত্যু কবে আসিবে, অতএব মৃত্যুর আগেই আপনাকে হাত বাড়াইতে হবে, দানের হাত বাড়াইতে হবে, সতর্ক হইতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাতে যালিকা যিকরা লিযাকিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। নেক কাজগুলি, ভালো কাজগুলি খারাপ কাজগুলিকে মিটাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে দেখিবে ছাই, ওরাইয়া দেখিও তাই, পাইলে পাইতেও পারো অমূল্য রতন। পাইলে পাইতেও পারো, যে কোনো অনুষ্ঠান যেখানে হোক দেখেন, ছাই হোক, ওরাই দেখো, মতি থাকতে পারে, এটার মধ্যে মতি থাকতে পারে। অর্থ কি? অর্থ হলো এই পীর বাইনা কেউ না, গরিব মানুষ 10টা টাকা দিলেন, কামে লেগে গেছে, আলহামদুলিল্লাহ। জেলখানার পাশ দিয়ে গেলেন, একটা জেলখানা বন্দিরে কিছু খাওয়াইলেন, দিলেন, কামে লেগে গেছে। একটা গরিব মানুষ একটা কাপড় কিনে দিলেন, কামে লেগে গেছে। এটা কাজ হওয়া শুরু করছি, এটা আলহামদুলিল্লাহ। তিলে তিলে গড়া এই দরবারের হিসাবপত্র, এটা কি দুনিয়ার সাথে সম্পর্ক না আখিরাতের সাথে? যেটার সম্পর্ক আখিরাতের সাথে, ওটার সম্পর্ক দুনিয়ার সাথেও হোক। আখিরাতের কাজ করলে দুনিয়া হাসিল হয় হলো আগে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কাজ করলে দুনিয়া হাসিল হয়ও না, আখিরাতও তার হয় না।
আর আখেরাতের কাজ করলে দুনিয়া আগে হাসিল হয়, আখেরাতে তার হাসিল হয়। আলহামদুলিল্লাহ। করার সাথে সাথে দুনিয়াতে তার সাকান, তার শান্তি প্রবাহিত হওয়া শুরু করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। দিয়া শান্তি না না দিয়া শান্তি? এরা আমার জন্য পরীক্ষা করে দিচ্ছি। দিয়াই শান্তি ভালো পাওয়া যায়, না দিয়া মানুষের অশান্তি হয়। ইচ্ছি রে, যাহা আদায় করলেন না ওটা কোনোদিন আপনার ভাগ্যে থাকবে না, ভোগ করতে পারবেন না। এটা খুব পরীক্ষিত। যারা হিসাব করে দরবারে 3 বার গেলাম, কয়শো টাকা খরচ হইলো, বাড়িতে থাকলে ভালো হইতো, হিসাব করে আইসেন না। বছরে একবার আহেন, বছরে একবার আইসে 300 টাকা পারি ভাবে পারবেন, যাইবেন আইবেন, আর এক তো খাই বাড়তে যাবেন গা, বছরে 300 টাকা খরচ হবে, তাই তো? শোনেন, আর আসতেন 12 মাসে 12 মাসিক মাহফিল, 5 বরং 60 মানে 6000, বিশ্বশ্রমে দিতেন 1000, 7000, ব্যাকে মিলা 10,000। আর খরচ করলেন হলে বছর একবার এলেন 300 টাকা, আর বছর বইরে আইলে পরে খরচ করতে আমরা 10,000 থেকে 15,000, তাই তো? তাহলে পরে দেখে 15,000 টাকা আপনি রাখা পারেন কিনা আপনার কাছে, প্রমাণ করেন। বছরে 10-12 বার আইলে 15,000 টাকা খরচ যাইতো, তা না এসে 300 টাকা খরচ করেন, বছরে একবার আইবেন, আর এই 15,000 টাকা আপনি জমিয়ে রাখেন, দেখি কয় 15,000 টাকা আপনার যায়। পরীক্ষিত হয়ে গেলাম, আপনার বেশি করো না। এটা আপনার কাছে মাথার বেন রাইখে আমি দরবার চালাইছি, এগুলা সব পরীক্ষিত জানার জিনিস। এটা আপনার কোনো আত্মীয়কে আপনি দিবেন না, দাদার কে কে আছে দিনে 1,000 টাকা গেল, পড়ছে 200 টাকা দিয়ে, আসলে দেওয়ার দরকার ছিল হক 5,000 টাকা, দিলেন না তো ঠিকই আপনার ওই টাকা খয়ে যাবে। পরীক্ষিত এটা একবার, যেটার যে হক দায়িত্ব করেন নাই ওরা যাবে আপনার কাছে, আপনি লেখা আপনি ব্যাংকে জমা নাহলে বাক্সে জমিয়া রেখা থুয়া দিয়ে পরে আমার কয়ে না, ডবল যায় নাকি তাই আল্লাহ জানে, ডবলও যাইবার পারে। এমন এক মানজার মধ্যে এক সিরিক মারবো না, যার ইঞ্জেকশনের দাম হলো 6,000 টাকা। আমি না বল আর শেষবারে জমে থিও লাভ নাই, বুঝে বুকু করার পর নিয়েও পারবা না, এত বুদ্ধি খাটায় যাইছো না, কাজে আসাটাই ভালো। ওইটা এখানে লক্ষ লক্ষ লোক আসে, ওই বিশাল দরবার, এখানে বৃষ্টিতে বড় হচ্ছে, আল্লাহর জিকির করে, এগুলা তো ভাগ্য সব তো তোমারই ভাগ্যে নেওয়া। এই যে যেখানে বইছেন এদিকে আমি সালার ব্যবসা করিনি, আমি খলির ব্যবসা করি, এখানে খোল লাগি বস্তা পাইতে, এই ফ্যান লাইট চলছে, আশিকেরা পাগলে বসেন জিকির, আজকে উপরে মাদ্রাসা এটা চলছে, এটা খরচ পড়তে কিছু দেন, এটা আমি এখানে কি করলাম, এত কি লাগছে আবার এটা। বিশ্বস্ত মাঠে বসে ওখানে ব্যাগ হইসা মাইর গেছেন, হইসা তেল তো অন্য ফেলতে কিনা খাওয়ান না, আবার কেউ দেয় আমার ব্যাগ হইসা মাইর, তারপর শস্যপাতি তো ওটা বিশাল কাজ বারে ওটা হয়, এইভাবে করে তো এটা চলছে। এটা আপনি হিসাব করে যে খালি 15,000 হিসাব করেন হিসাব, 1 বছর দেন পরীক্ষা, দেই না কয় হাজার খাই আর কয় হাজার যায়, এই দর্জন শুরু হইব না, দেখবা লাখে যা টান দিবার পারে, ঠিক তাই হলো। কাজে যেটার সাথে যেটা সংসার তোমার প্রতিষ্ঠা হয়েছে, এই সংসারের দায় দায়িত্ব তোমার এটা পালন, আখিরাতের সংসার তোমার এটা পালন করতে হবে। তুমি ভয় পাইও না, এই সংসারের কুদরতি ভাবে মহান মাবুদ তার কুদরতের হাতের মধ্যে নিয়া তোমার যোগান দিচ্ছে, বুঝো না কেন? এটা মানজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, এটা তো জানেন সবাই। নেকের কাজের জন্য যে 1 টাকাও আগে আসবে আল্লাহ পাক তাকে 10 গুণ দিবেন, এটা আল্লাহ পাক ভুলে কয়ে হালাইছে, এটা নাকি ভুলে কয় নাই, আল্লাহ ঠিক হয়েছে, তুমি তো বুঝো না, খালি তোমার ভুল হইতেছে, তোমার ভুল হইতেছে। মানিকগঞ্জ দরবার শিমুরি এত দেয় কেন কম তো? কারণ দুইটা, একটা হলো আপনারা যাহা করেন আল্লাহ পাকের কাছ থেকে অনেক গুণে প্রাপ্ত হয়েছেন,
ইমান বাড়ছে। এক, দ্বিতীয়ত কথা, আমি যে বক্তব্য দিই আমি না দিলে আপনারা দিতেন না। পীর যদি দেয়, পীর দানবের পীরের হাত বড় দেখে মুরিদদের দেওয়া শিখছে। আর আমি যে ওরকম কাস্টমার হইতাম, তা আপনাকে মনে এরকম সৃষ্টি হইতো না। আর আমি যে ওয়াজটা করি এমন সাহস আমার থাকতো না। অন্য পীর আনেন না, কেউ ছোট ছোট ভাবি না, একটু দেখেন গা, ও জানিও কিনা মেলাই চোখে গিরিছিলেন দিয়া কান দিত অনেকে, এগুলা আমাকে জানা আছে। ওগুলা পিড়ে পিড়ে বইলে না বুঝি, দুই লাঠি একসাথে বাইরে বের হলে না পীর বোঝা যাবো টেস্ট আছে বল কোন পীর কোন লাইনে নাকি কন। একলা একলা তো দেখে বাহাদুর, আমি একলা বাহাদুরি করতেছি, আরেকজনে বাহাদুরি করতেছে, দুজন একসাথে হন না। একসাথে হইয়া এই পিড়াইয়া মানিকগঞ্জার বসিয়া সন্ধ্যার থেকে আর ফজর পর্যন্ত ওয়াজ করো, যাও ওয়াজ করে ব্যাগটির মুরিদকে লয়ে যাও যদ্দূর পার। আর তোমার মাহফিল যখন হয় তোমার দরবার হেন আমার 1 ঘন্টা সময় দিও আমার, আমি 1 ঘন্টা বক্তব্য দিন খালি। আপনি নিশ্চিত থাকেন এই চাঁদ বাংলার কোন পীর আমার দেব না যে কথা লিখন হইতে যাবে, এটা দেব না, ইউরা আমার দেব না। মুরিদ দেখালে টিয়া দেয়, আমি তাদেরকে ভালোবাসি, আমিও দিই। আমার দেওয়াটা আপনারা জানেন, আমি খুব গোপন দিই। এই গোপনীয়তা আপনারাও জানেন না, আমার বাড়ির মানুষও অনেক সময় জানে না। আমি গোপনীয়তা রক্ষা করে আমি কাজ করি, আমি চলি। আমি